মামা আজানটা দেছে নামাজটা পড়ি। চল তোরা যা নামাজ পড়ে আমি এখানে বইলাম। কেন তুই কি নামাজ পড়বি না? না, আমি নামাজ পড়তাম না। আমার ধর্ম নেই, আমার মনের ভিতরে অনেক প্রশ্ন। আমার যেই ব্যক্তি মনে সন্দেহ দূর না করতে পারবো, আমি ততক্ষণে নামাজ পড়বো না। আমাদের ধর্ম নিয়ে তোর মনে অনেক প্রশ্ন না? তাইলে তোর মনে কি কি প্রশ্ন ক? বেশি না, তিনটে প্রশ্ন যদি উত্তর দিতে পারোস তাইলে আমি নামাজ পড়তে যাবো, নাইলে যাবো না। কি প্রশ্ন ক, দেখি উত্তর দিতে পারি কিনা। আমার প্রথম প্রশ্ন, আল্লাহ পাকরে কে সৃষ্টি করছে? তার আগে পিছে কি কেউ আছে? সুন্দর প্রশ্ন। এখন আমি যা কমু এইগুলো তোর শুনতে হইব, তাইলে তুই তোর প্রশ্নের উত্তর পাবি। আচ্ছা ঠিক আছে। তুই আমারে কি প্রশ্ন করছো? যে আল্লাহকে কে সৃষ্টি করছে এবং তার আগে পিছে কেউ আছে কিনা। তুই এক কাজ কর, 1 থেকে 10 পর্যন্ত গুণ। 1 2 3 4 5 6 7 8 9 10। কই কিছুই তৈল না। এবার 10-এর তে 1 পর্যন্ত গুণ নাই। 10 9 8 7 6 5 4 3 2 1। 1-এর আগে কি? 1-এর আগে শূন্য। 0-এর আগে কি? শূন্যের আগে তো কিছুই নাই। 0-এর আগে কি? তুই ওইটাই জানোস না। আর আমার আল্লাহর আগে কে আছে তুই ওইটা জানতে আইসোস? দেখ, 0-এর আগেও যেমন কিছু নাই, তেমনি আমার আল্লাহ পাকের আগেও কেউ নাই। তিনি এক এবং অদ্বিতীয়। আল্লাহ পাক এই দুনিয়া সৃষ্টি করছে, কিন্তু আল্লাহ পাকরে কেউ সৃষ্টি করে নাই। আমার 2 নাম্বার প্রশ্ন, আল্লাহ পাক এখন কি করতে আছে? তুই নিচে নিচে বইতাম। বইলাম, এইবার ক। আমার আল্লাহ পাক এইমাত্র আমার উসিলায় তোর মতো গদ্দপরে নিচে বসাইছে। এবার ওঠ। গাছের পাতা, তুই, আমি, এই পৃথিবীতে যা কিছু দেখতেছিস না, সবই কিন্তু আল্লাহর ইশারায় চল। এবার তুই তোর 3 নম্বর প্রশ্ন কর। আমার 3 নাম্বার প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেছিল কোন দরজা দিয়ে গেছিল? এই প্রশ্নটা তুই সুন্দর করছস। এই প্রশ্নের উত্তর পাওয়ার আগে তুই আমার প্রশ্নের একটা উত্তর দে, তাইলেই তুই তোর প্রশ্নের উত্তর পেয়ে যাবি। একটা মুরগির ডিম থেকে যখন বাচ্চা বের হয় তখন কোন দরজা দিয়ে বের হয়? ডিমের আবার দরজা আছে নাকি? এটা তো আমি জানি না। ডিমের বাচ্চা কোন দরজা দিয়ে বের হয় তুই ওইটাই জানোস না। আর আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দরজা দিয়ে মিরাজে গেছে তোর ওইটা জানার এত আগ্রহ? দেখ, আমাদের আল্লাহ পাক কইছে আমি কিভাবে সৃষ্টি হয়েছি, আমাকে কে সৃষ্টি করছে, ওইটা তোমরা জানার চেষ্টা না কইরা আমি এই পৃথিবীতে কি কি সৃষ্টি করছি, কিভাবে সৃষ্টি করছি, তোমরা ওইটা জানার চেষ্টা করো। তাহলে তোমাদের জ্ঞানও বৃদ্ধি পাবে, ঈমানও শক্ত হবে। আশা করি তুই বুঝতে পারছো। নামাজের সময় হয়ে গেছে গিয়া, তুই কি নামাজে যাবি? হয়।